আসসালামু আলাইকুম। এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো আমি সাথে আছি সাজাউল কবির। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়ের 2-এর 4 নম্বর অঙ্কের সমাধান করব। কথা না বেরিয়ে চলে যাচ্ছি আজকের অঙ্কে। তাহলে আজকে আমরা প্রশ্নটা হচ্ছে, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, তারপর হচ্ছে কি দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, পরিসীমা হচ্ছে কি 26 মিটার। তাহলে এখানের মধ্যে আমার হচ্ছে পরিসীমা, মূল বিষয়টা হচ্ছে কি পরিসীমা। তাহলে আমি যদি আয়তক্ষেত্রের পরিসীমা না জানি তাহলে আমি কি অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, আগে আয়তক্ষেত্রের পরিসীমা জানতে হবে। ঠিক আছে, এটা কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি আমাদের জানা আছে? আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস, এই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই অঙ্কের সমাধান আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানের মধ্যে একটা কন্ডিশন আছে, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি একটু নোট করি। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার, এখন হচ্ছে কি প্রস্থ। প্রস্থ বলছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, তাই দৈর্ঘ্য যেহেতু x মিটার তাহলে প্রস্থ কি হবে 3 মিটার কম, অর্থাৎ x - 3 মিটার। বুঝতে পারছি তো? বলছে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম, তাহলে দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে প্রস্থ কি হবে, 5 থেকে 3 বিয়োগ করলে যেতে হয়, অর্থাৎ 2 মিটার। যদি 10 মিটার হয় 3 বিয়োগ করব, প্রস্থ হবে কি 7 মিটার। ক্লিয়ার? ওকে, তাহলে এবার যাচ্ছি, আমার পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে আমার সমীকরণটা কি হবে, আমার পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার এখানে যদি আমি একটু লিখি, পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে বা পরিসীমা এখানে কত দেওয়া আছে 26, 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে কি x - 3 মিটার। তার মানে এই যে এটা হচ্ছে কি আমাদের সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের সমীকরণ। তাহলে সমীকরণটা যদি প্রথমে এটা লিখি, পরে যদি এটা লিখি, তাহলে কি হবে, সমীকরণ হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে কি x - 3 সমান পরিসীমা হচ্ছে কি 26। এই হচ্ছে কি আমার সমীকরণ। এখন আমরা কি করব, সমীকরণের সমাধান করব। তাহলে সমীকরণের সমাধান যদি করি, তাহলে আমি প্রশ্নটা আগে একটু লিখি, 2 ইনটু x প্লাস x - 3 ইকুয়াল 26। এই যে 2 আছে, এই টোটালটার সাথে কি ইনটু আকারে আছে না, তাহলে এদিকে যদি পক্ষান্তর করে দিই তাহলে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। আর ভিতরে কি x আর x যোগ করলে কি হবে 2x - 3, আর 2 এদিকে পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যেহেতু এদিকে গুণ আছে, এদিকে কি ভাগ হয়ে যাবে, বা 2x - 3 ইকুয়াল 26 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি 13 প্লাস 3 বা 2x, 13 আর হচ্ছে 3 হচ্ছে কি 16। আবার এখানে 2 কি ইনটু আকারে আছে, এদিকে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল 16 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 8। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমাদের যে অঙ্কটা আছে সেটা আমাদের বুঝতে কি কোনো সমস্যা হয় না। সবসময় মনে রাখতে হবে, শুধু অঙ্ক বুঝলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পরবর্তীতে কি ভুলে যাবা। তাহলে অঙ্কের রাজা হওয়ার মূল মন্ত্রই হচ্ছে কি প্র্যাকটিস। যদি প্র্যাকটিস না করো তাহলে কি অঙ্কে তুমি কখনোই পারদর্শী হতে পারবে না। যদি আজকে টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সব শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।